এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করেছো, এখনো পর্যন্ত কোনো রকম কোনো টাকা পাওনি, তোমরা তোমাদের টাকা কবে পাবে? এই নিয়ে কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের টাকা দেওয়ার লাস্ট ডেট নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। অর্থাৎ ওই ডেটের মধ্যে তোমরা যদি এই স্কলারশিপ থেকে কোনো রকম কোনো টাকা না পাও, তোমরা কিন্তু এই বছরের মতন এই স্কলারশিপ থেকে সম্পূর্ণরূপে কিন্তু বঞ্চিত। তার সাথে তোমরা কিন্তু এই স্কলারশিপে আর কোনো রকম কোনোভাবেই কিন্তু রিনিউয়ালও করতে পারবে না পরবর্তী সময়ে। তাই তোমাদের যদি এখনও পর্যন্ত স্ট্যাটাসের কোনো পরিবর্তন না ঘটে, এখনও পর্যন্ত যদি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা না দেখিয়ে থাকে, তাহলে কিন্তু তুমি কোনো রকম কোনোটি কিন্তু টাকা পাবে না। তোমার স্ট্যাটাসে কী দেখালে তুমি টাকা পাবে, আর ওর লাস্ট ডেটই বা কবে রয়েছে, এছাড়া নতুন করে এসবিএমসিএম স্কলারশিপে আবেদন এবং রিনিউয়াল কবে থেকে চালু হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমিও যদি এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো, সেটা ফ্রেশ অথবা রিনিউয়াল, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা প্রত্যেকেই জানো যে এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুদিন আগে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছিল, যার কিন্তু ডিটেলসে ভিডিও আমি অলরেডি ইউটিউবে পোস্ট করেছি। সেখানে কিন্তু বলা হয়েছিল 4ই সেপ্টেম্বরের মধ্যে তোমার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস HY ফরওয়ার্ড না হয়, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তুমি কিন্তু এই মুহূর্তে গিয়ে চেক করো, এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করে তোমার স্ট্যাটাসটা চেক করো। স্ট্যাটাসে যদি HY ফরওয়ার্ড হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কিন্তু বেঁচে গেলে। যদি HY ফরওয়ার্ড না হয়ে গিয়ে থাকে এখনো পর্যন্ত, তুমি কিন্তু কালকে অর্থাৎ সোমবার, এই সোমবার থেকে মঙ্গলবার বুধবারের মধ্যে তোমরা কিন্তু স্কুলে গিয়ে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করে হলেও কিন্তু HY ফরওয়ার্ডটা করিয়ে নেওয়া। HY ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশনে যাবে এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল দপ্তরে, সেখান থেকে তোমাদের কিন্তু টাকাটা রিলিজ করা হবে। আর এই HY ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু খুব জলদি তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে, কারণ নতুন করে আবেদন শুরু হবে। সে নতুন করে আবেদনের কিন্তু টাকা দেওয়া প্রসেস কিন্তু নতুন করে আবেদন শুরু হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু চালু হয়ে যায়। তো তার মধ্যে কিন্তু এর আগের বছরের টাকা কিন্তু তোমাদের ছেড়ে দেওয়া হবে। এতটা পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো, তোমাদের 4 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন রয়েছে HY ফরওয়ার্ডের। HY ফরওয়ার্ড তোমরা কিন্তু করে নেবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে। আর তোমার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানি ডিসবার্স ডিএড দেখাচ্ছে অথবা মানি ডিসবার্স দেখাচ্ছে, তাহলে দিন তোমরা তোমাদের টাকা পেয়েই যাবে। এরপরে বিষয়টা হচ্ছে নেক্সট, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে নতুন এবং রিনিউয়াল। তোমাদেরকে জানিয়ে দিই, এই 4 তারিখে যে ডেডলাইনটা রয়েছে, 4 তারিখের ডেটটা পেরিয়ে যাওয়ার পরে নেক্সট উইক অথবা সেপ্টেম্বর মাসের কিন্তু মাঝামাঝি সময় অথবা লাস্টে দিয়ে কিন্তু তোমাদের নতুন করে যে স্কলারশিপে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু সমস্ত কিছু নথি নিয়ে কিন্তু রেডি থাকো, যেই মুহূর্তে আবেদন শুরু হবে সেই মুহূর্তে তোমরা কিন্তু আবেদন করবে। আর কিভাবে আবেদন করবে, নতুন কিছু আপডেট এলো কিনা বা কোনো রকম কোনো বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। এরকম ভিডিও নোটিফিকেশন এবং আপডেট সবার আগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।